نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ। যারা দুনিয়ার ভিতরে অনেক কাজকর্মে লিপ্ত আছেন, তার ভিতরে একটা মারাত্মক কাজের কথা আমি আপনাদের সামনে আজকে তুলে ধরব। যারা কবর খনন করে তাদের সম্পর্কে এই হাদিস। কবর খনন করার ফজিলাত কি? যারা কবর খনন করে তাদের কি হবে? উত্তর, কবর খননকারী অশেষ সওয়াবের অধিকারী হবেন। মহান আল্লাহ বলেন, নেকির কাজে তোমরা পরস্পরের সহযোগিতা করো। সূরা মায়েদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো মুসলিম মাইয়াতকে গোসল করালো অথবা তার গোপনীয়তাসমূহ গোপন রাখলো, আল্লাহ তাকে 40 বার ক্ষমা করবেন। যে ব্যক্তি মাইয়াতের জন্য কবর খনন করলো অথবা দাফন শেষ করে তা ঢেকে দিল, আল্লাহ তাকে কিয়ামত পর্যন্ত পুরস্কার দেবেন। জান্নাতের একটি বাড়ির সমপরিমাণ সেখানে আল্লাহ তাকে রাখবেন। যে ব্যক্তি মাইয়াতকে কাফন পরায় বা পরাবে, আল্লাহ তাকে কিয়ামতের দিন জান্নাতের মিহি ও মোটা রেশমের পোশাক পরাবেন। হাদিস পাকের ভিতরে পাওয়া যায়, যারা কবর খনন করে তাদের জন্য এত সুসংবাদ, যারা গোসল দেয় তাদের জন্য এত সুসংবাদ, যারা দাফন কাফন করায়, কাফনের কাপড় পরাবে, তাদের কত সৌভাগ্য। তবে আমাদের নিয়তটা সঠিক হতে হবে। যদি আমরা সঠিক নিয়তে কাজগুলো করি, আমার মনে হয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অনেক পুরস্কার পরকালে আমাদের জন্য রেখেছেন। তাই যারা আমরা এইসব কাজগুলো করি না, আর যারা করে তাদেরকে যেন আমরা বেশি বেশি করে সহযোগিতা করি। এটাই বলে আমি আজকে আপনাদের সামনে তুলে ধরেছি যে, এবং যারা খনন করেন না বা খোঁড়া কাজ করেন না, তারাও আস্তে আস্তে শিখে নেবেন। আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।